তীব্র তাপপ্রবাহে পড়ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মাগুরা। এক সপ্তাহের প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন। সূর্যের তাপ আর প্রচণ্ড গরমে সাধারণ মানুষ বাইরে বের হতে পারছে না। এতে চরম বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। সেই সাথে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, হিটস্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। এদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। মাগুরা থেকে মোহাম্মদ ইউনুস আলীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা মাগুরায় এক সপ্তাহ চলছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ উঠেছে 40 ডিগ্রির উপর। সূর্যের তাপ আর প্রচণ্ড গরমে প্রায় ঘরবন্দি মানুষ। নদ নদী ও খালবিলের পানি কমে যাওয়ায়, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এবার গ্রীষ্মের শুরুতেই এমন আগুন ঝরানো প্রকৃতি। দুপুর থেকে বিকাল পর্যন্ত রাস্তায় বের হলেই যেন পুড়ে যায় শরীর। পেটের দায়ে যারা রাস্তায় বের হচ্ছে তারা নদীর তীরে গাছের ছায়া ও টিউবওয়েলের পানি বা শরবতের দোকানে ভিড় করছে। মাগুরাতে এই মুহূর্তে যে গরম পড়ছে তাতে মানুষ হিটস্ট্রোক করার সম্ভাবনাই বেশি। এই প্রচন্ড গরমে আমরা তাও ডিউটিতে আছি, কিন্তু কষ্ট হলেও এখন জনগণের জানমাল রক্ষার্থে আমাদের ডিউটি করতেই হবে। গলা এবং বুক শুকায় যাচ্ছে, সেজন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা এবং আমার পরিবার সহ আমরা শরবত খাচ্ছি। প্রচুর গরম, রোদ্দুরের জন্য দাঁড়ানো যাচ্ছে না, এত গরম যে গাওটা পুড়ে যাচ্ছে। রোদ্দুরে আমাদের রিক্সা চালাতে অনেক কষ্ট হচ্ছে, বুঝছেন। তারপরেও রোদের আশায় রিক্সা আমাদের চালাতে হচ্ছে। এদিকে তীব্র গরমে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। বেশি প্রভাব পড়ছে শিশু ও বয়স্কদের উপর। রোগীদের বাড়তি চাপে হিমশিম মাগুরার 250 শয্যার হাসপাতাল। প্রচন্ড গরম ও রোদের কারণে বাচ্চারা বেশি অসুস্থ হচ্ছে। আমার ছেলেটা আজ 3 দিন যাবত হসপিটালে ভর্তি। অতিরিক্ত গরমের কারণে 3 দিন যাবত আমি হসপিটালে ভর্তি। গরমের দ্বারা বাচ্চারা অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। এমন গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার ও বেশি বেশি পানি পান করার পরামর্শ চিকিৎসকদের। যখন বেশি হিট ওয়েভ চলবে তখন আমরা চেষ্টা করব যে নিরাপদ স্থানে থাকার, এবং নিয়ম মতো গোসল করব। ঠান্ডা পানি দিয়ে গা ভিজিয়ে দিতে হবে, কুসুম গরম পানি দিয়েও ভিজানো যায়। বাচ্চা বড় সবাই বেশি বেশি করে পানি খেতে হবে, এবং পানি যেন অবশ্যই জীবাণুমুক্ত থাকে, জীবাণু বিশুদ্ধ পানি খেতে হবে। 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রাকে বলে তীব্র তাপপ্রবাহ, আর এর বেশি হলে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। আগামী সপ্তাহ জুড়ে সেই আবহাওয়ার পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া অফিস। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।